গাজায় বহু মাসের বিধ্বংসী যুদ্ধের পর অবশেষে ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। তবে এই ঘোষণার পেছনে যে কেবল মানবিক কারণ বা আন্তর্জাতিক চাপ কাজ করছে তা নয়। বিশ্লেষকরা বলেছেন এটি ইসরায়েলের একটি সুচিন্তিত রণকৌশলের অংশ হতে পারে। গাজার উপর দীর্ঘদিন ধরে চলা হামলায় আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ, জাতিসংঘ নিন্দা প্রস্তাব এবং মানবিক সংকটের ভয়াবহ ইসরায়েলকে কূটনৈতিকভাবে কিছুটা কোণঠাসা অবস্থায় ফেলে দিয়েছে। এমন সময় যুদ্ধবিরতির ঘোষণা একদিকে যেমন আন্তর্জাতিক চাপ হালকা করতে পারে, অন্যদিকে সামরিক ও রাজনৈতিক পুনর্গঠনের সময়ও দিতে পারে। বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের এই বিরতির সময় নিজেদের সেনা পুনর্গঠন, কৌশল পুনর্বিন্যাস এবং আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে অবস্থান সমন্বয়ের কাজ করতে পারে। এছাড়া যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে ইসরায়েল নিজেকে শান্তিপ্রিয় ও মানবিক হিসেবে উপস্থাপনের সুযোগ পাচ্ছে। বিশ্বমঞ্চে নিজেদের ভাবমূর্তি কিছুটা পুনর্গঠন করা এখন ইসরায়েলের কূটনৈতিক অগ্রাধিকারের মধ্যে অন্যতম। কিন্তু এই শান্তির লড়াইয়ে যে নতুন কৌশল লুকিয়ে থাকতে পারে তা নিয়েও সন্দেহ রয়েছে। ইতিহাস বলছে অতীতে এমন কোনো যুদ্ধবিরতির পরই ইসরায়েল আরও ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিয়েছে। বিরতির সময়টিকে ব্যবহার করে তারা অস্ত্র, গোয়েন্দা তথ্য ও যুদ্ধ পরিকল্পনা সাজায়। তাই অনেক বিশ্লেষকরা আশঙ্কা করেছেন এবারও হয়তো ইসরায়েল গাজায় পরিস্থিতির শান্তি দেখিয়ে পুনরায় ভয়াবহ আগ্রাসনের দিকে এগোবে। অন্যদিকে গাজার সাধারণ মানুষ যুদ্ধবিরতির ঘোষণার স্বস্তি পেয়েও তাদের মনে ভয় রয়ে গেছে। এই বিরতি কতদিন স্থায়ী হবে? প্রতিদিনের বোমা, ধ্বংস, মৃত্যু এবং ক্ষুধার যন্ত্রণার ক্লান্ত মানুষের মুখের এবার প্রথমবারের মতো হাসি ফুটেছে। কিন্তু সেই হাসির পেছন আছে অনিশ্চয়তার ছায়া। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে এই বিরতি যদি স্থায়ী না হয় এবং মানবিক সহায়তা, চিকিৎসা, খাদ্য ও পানি সরবরাহে স্থায়ী সমাধান না আসে, তবে এটি শুধু একটি কৌশলগত বিরতি হিসেবেই বিবেচিত হবে। গাজার মানুষের জন্য প্রকৃত শান্তি তখনই আসবে যখন তাদের জীবনের নিরাপত্তা ও স্বাধীন নিশ্চিত করা হবে। গাজায় যুদ্ধবিরতির এই ঘোষণা একদিকে মানবিক স্বস্তির বার্তা বয়ে আনলেও অন্যদিকে তা কূটনৈতিক ও সামরিক কৌশলের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। ইসরায়েল সত্যি শান্তির পথে এগোচ্ছে নাকি এটি ভবিষ্যৎ সংঘাতের জন্য একটি পরিকল্পিত বিরতি, সেটি এখনো অনিশ্চিত। গাজার সাধারণ মানুষের প্রত্যাশা এই বিরতি যেন কেবল রাজনৈতিক হিসাব নিকাশে সীমাবদ্ধ না থাকে, বরং এটি যেন স্থায়ী শান্তির সূচনা, যেখানে শিশুরা ভয় নয় আশার আলোতে চোখ মেলে তাকাতে পারে। গাজার আকাশে এবার যে স্বস্তির নিঃশ্বাস বইছে তা যেন আর কখনোই রক্তে রঞ্জিত না হয়, এটাই কামনা আজ সমগ্র বিশ্বের।